জবর খবর জবর খবর, আমাদের লোটে শুটকি মা হইছে। এতদিন পরে ঈশ্বর মনোবাসনা পূর্ণ করছে আমাদের সকলের। সবাইরে মা হওয়ার অ্যাডভাইস দেয়, মানে সন্তান পালনের অ্যাডভাইস দেয়। এই করো না, তাই করো না, সেই করো না। তিনখান সন্তান, তিনটে সন্তানের জননী হয়েছে গতকাল। কোথায় চলো দেখে আসি। আমাদের লইট্টা মা হয়েছে, একটা মাইয়া, দুখান পোলা হয়েছে। চলো লইট্টের মা হওয়ার কাহিনী আমরা শুনে নিই। চলো 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 চলো। ঠান্ডা বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। জব্বর ঠান্ডা আজকে, বাপরে বাপ। পৌষ সংক্রান্তি একবার এই সংক্রান্তির সময় আমি গঙ্গাসাগর গিয়েছিলাম। তা আজ থেকে 10 বছর আগে হবে গেছিলাম। আবার একবার ইচ্ছা আছে। প্রচন্ড ঠান্ডা, আর এই গঙ্গায় স্নান করা আর একটা আমেজই আলাদা। তবে সত্যি কথা বিশ্বাস করো, স্নান করেছিলাম, ডুব দিয়ে উঠলে আর কোনো ঠান্ডা লাগে না। একদিনই স্নান করেছিলাম, ছিলাম 2 দিন। তা যাই হোক, আজকে পৌষ সংক্রান্তি, সকলকে শুভ পৌষ সংক্রান্তির ভালোবাসা, প্রীতি এবং শুভেচ্ছা। পিঠে তৈরি করব, খেতে চলে এসো। আমার ভিডিওটা যখন যাবে তখন আমার পিঠে টিঠে তৈরি শেষ। তা গতকাল ছিল সেই ঐতিহাসিক মিট আপ, যেখানে আমাদের লইটা মা হইয়া গেছে। বিশাল খবর, মিট আপের ভিডিও দেখলাম, কিন্তু পোলা পানরা দেখাইলো না। দেখাইবে পোলা তো গিফটে আইছে, পুলি তো গিফটে আইছে, প্যাট ছিঁড়ে তো জন্ম দেয় নাই যে সবসময় ট্যাকের ওপর থাকবে। আচ্ছা, আমি না বুঝলাম না, ওই গোপাল আর লক্ষ্মী ওকে কি উপহার করেছে, নাকি কেউ তার বাড়ির থেকে এনে ওকে ওর কোলে দিয়ে আবার লইয়া চলে গেছে? আমি ঠিক বুঝলাম না। এবার যেদিন গিফটের ভিডিও হবে সেদিন তো ভালো করে বোঝা যাবে যে এই গোপাল ওরে দেশে কিনা। ক্যাসের মাসের মধ্যে বুড়ো মানুষ শুনতে পাই নাই যে ওরে গোপাল দিল নাকি ওরে কোলে দিয়ে আবার লইয়া গেল। যখন খাইতেছিল, যে মেয়েটা বড় গোপালটা কোলে দিল, সে কিন্তু গোপাল কোলে করে খাইতেছিল। আচ্ছা, সে কি মাংস খাইতেছিল না নিরামিষ খাইতেছিল? গোপাল কোলে নিয়ে নিরামিষ খাইলেও একই টেবিলে কিংবা পাশের টেবিলে মাংস খাইলে সেইটা কি হয় বুঝতে পারি নাই। গোপালের কি দশা আইসে, দিন আইসে যে মাছ মাংসের হোটেলে যাইয়াও কোলের মধ্যে বসা মার সাথে চপর চপর করে গোপালও হয়তো খাইতেছে। ও গোপাল, তুমি কলিযুগে আইসো কি মাংস ভাত খাইতে? মিট আপের কেক, মাংস ভাত, লুচি পুরি এই কি খাইতে আইসো? বুঝলাম না। গোপালের কি দিন আসলো, ভালো হয়েছে। গোপাল যদি এখন থেকে মাংস খাওয়া শুরু করে, তোবা 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 তোবা। স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবানের স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বাল্যরূপ হচ্ছে নাড়ু গোপাল। কই নাড়ু তো একটাও দিতে দেখলাম না, খাইতে দেখলাম না কাউরে যে আমি গোপাল পাইছি তাহলে আমার নাড়ু খাওয়াই সবাই রে। না, গোপাল যেটা খায় সেইটা খাওয়ান যাবো না, সেটা আনা যাবে না। কিন্তু আমরা যেটা খাই মাংস, ওইটা গোপালের দেখতে হইব। খাই নাই হয়তো, দৃষ্টিতে অর্ধেক বগড়ে যায়। ও গোপাল খাইস না বাবা, খাইস না। তারপরে মা লক্ষ্মী একজন লক্ষ্মী নিয়ে আছে। কি সুন্দর লক্ষ্মী, মা লক্ষ্মী। ভগবান শ্রীকৃষ্ণ তুমি রক্ষা করো, পাপ থেকে মুক্ত করো এদের। এরা জানে না এরা কি করছে, এরা জানে না কাকে দায়িত্ব দিচ্ছে। ওরে বাবা, কারে দিল রাজার পাট। তিনটে পোলা, আরো কয় কি বাড়ি একটা আছে সাইডে, কয় আমি সাইডে না 5টা, ওর বেটাটাও বলে ওর পোলা, একদিন কইছিল ওইটাই আমার পোলা। যাই হোক, চারখান বাচ্চার মা হয়ে গেল। কিডা কয় ওর বাচ্চা হয় নাই, কিডা কয় ওর মুখ দেখলে পাপ। একদম ভুল কথা। না আজকে থেকে আর কেউ কইবা না যে ওর সন্তান হয় না। ও 4টে পোলার মা, 5টা পোলার মা। বেটাখান সঙ্গে ধরে নিতে হবে, বেরু শেরু গোপাল, নাড়ু গোপাল আর মা লক্ষ্মী, এই 5টা পোলার মা ওইটা। আচ্ছা, ওইরকম শুটকো দেহ নিয়ে 5টা সলমাই নিয়ে ও কি করবে? 5টা ভিডিও দিনই করে। আবার ওই পোলাফান নিয়ে কখন কারে খাওয়াবে, কখন কারে আগাবে, কখন কারে মুতাবে, বুঝতে পারি না। পারবে তো শেষ পর্যন্ত, নাকি একটা গলা টিপে দিয়ে কবে বেরোতে? আমার ধারের দেশে এসব আজুরে ঝামেলা। যে বাড়িতে সন্ধ্যা দেয় না, তার বর যেদিন বাড়ি থাকে সে একটু উলু উলু কুলু কুলু উলু উলু কুলু কুলু উলু উলু কুলু কুলু করে দেখায়। এক হাতে প্রদীপ নেয়, এক হাতে কি নেয় ওই ধুনো নাকি, আর এক হাতে ধূপকাঠি নিয়ে কুলু কুলু করে বেড়ায়। ও তখন একটু উঠে দাঁড়িয়ে প্রণামও করে না। আবার গোপাল আর লক্ষ্মী লই আইছে, ও তাকে যে কি দশা। ও গোপাল রে, তোর কি দশা? তুই কার হাতে যাইয়ে পড়ছিস? হাইট গিয়াস হচ্ছে কিনা সন্দেহ। কাপড় ছাড়া তো দূরে থাক, মুতে এসে পায়ে জল দেয় না, বাসি কাপড় ছাড়ে না, আরে চিচি বাসি খাবার খায়। কি করবে? সকালবেলা ঘুমির তুটে চোখ মুছতে এসে কবে এনে খা, খালি খা, নইলে চুপকে থাক। আমার বাড়ি অত নসল্লা চলবে না। 3 বেলা 4 বেলা তোমারে খাবার দেবো, তাই না? অত নসল্লা পাইছো কানে? ভগবান তুমি রক্ষা করো সব পাপীদের, যারা ওর মতো শিখণ্ডীকে ওইসব জিনিস উপহার দিচ্ছে। যদি উপহার না দিয়ে থাকে তাহলে মঙ্গল, ওরে ঠেকাই নিয়ে চলে গেলে মঙ্গল। যদি ঠেকাই নিয়ে চলে যায় তার মধ্যেও কথা আছে। তারা জানে যে বাসি কাপড় ছাড়ে না, হাগামোতা কাপড় ছাড়ে না, ও পায়ে জল দেয় না, মূর্তি আসে হাগিয়ে কাপড় ছাড়ে না। ওই অনাচারের মধ্যে যদি গোপাল দেও না,
গোপাল চোখ বন্ধ করে পলাইয়ে ট্রেনে উঠে যে দেশলো তার বাড়ির দ্বারা যাইয়া ঠক্কাস ঠক্কাস, ওরে তুই আমারে কনে কোন গোপাল বড়ির দ্বারে দিয়ে আইছিলি রে, সে হাগিয়ে কাপড় ছাড়ে না, মুতে গঙ্গা জল, কি কব, সে বাসি কাপড় ছাড়ে না, ওই অনাসারের মধ্যে যদি থুয়ে যায় গোপাল পেট ফুলে ডায়রিয়া হয়ে হসপিটালে বসে এসে লাইন নেবে। যাই হোক, এটা গেল মা হওয়ার কথা। কিছুক্ষণের জন্য হলেও আমার মনে হচ্ছিল যে না, ওর কোলে দুটো সন্তান যেভাবে আছে ওইভাবে অরিজিনালি ওর পেট চিরে, ওর নাড়ি ছিঁড়ে দুটো সন্তান বেরোক, তাহলেও বুঝবে সন্তান মানুষ করার কি কষ্ট। তখন আর সন্দীপকে বলবে না ছেলের জন্য কি করেছো, ছেলেরে খাওয়াই দাও, ছেলেরে ফল খাওয়াও, সলরে মুখ বেচছে না, সলের মুখ বেচে বেচে খাইয়ে না, বোর মুখ বেচে, এই বেচা কথায় একটা কথা আসলো। আচ্ছা বন্ধুরা, এই যে ব্লগিং চ্যানেল, যত ব্লগিং চ্যানেল আমরা ইউটিউবে দেখি, প্রত্যেকটা ব্লগিংয়ে পরিবারের প্রত্যেকের সদস্যের মুখ আসে কি না? এই যে আমি একা থাকি আমার মেয়ের সঙ্গে, আমার মেয়েও মাঝে মাঝে আমার ব্লগে দেখা যায়, সে এসে হয়তো কিছু না করলে আসতে পাশতে তাকে দেখা যায়। আর আমার ব্লগ চ্যানেলে তো তাকে দেখাই যাবে, কারণ ব্লগিং চ্যানেলে কন্ট্রোভার্সিতে না দেখালেও কোনো ব্যাপার নেই, তবুও ফাঁক ফোকরদের মেয়ে এদিক দিয়ে ওদিক দিয়ে যাওয়া আসা করে দেখা যায়, যেমন আজকেই দেখতে পাবে। যাই হোক, আর ব্লগিং চ্যানেলে তো আমার বাড়িতে যে কজন সদস্য আছে, কেউ বেড়াতে এলেও আমরা তাদেরও দেখাই, সেটা আমার ব্লগিংয়ের একটা পার্ট। তার মানে এই নয় আমি তাকে বেঁচে খাচ্ছি। তাহলে সেই কথা যদি হয়, তাহলে সে তার বরের মুখ দেখে বেঁচে খাচ্ছে, সে শেরুরি বেঁচে খাচ্ছে 2 বেলা 3 বেলা করে, তাহলে তার বেলায় কিছু নাই, যত দোষ ওই নন্দ ঘোষের। এই নন্দ ঘোষটা কেটা ছিল জানি না, তবে আমাকে নন্দ ঘোষ এখন হয়েছে সন্দীপ নন্দ ঘোষ। সন্দীপ হাগলে দোষ, সন্দীপ মুতলে দোষ, সন্দীপ দাড়ি কাটলেও দোষ। ওর বলে একটু একটু দাড়ি হয়েছে কাটা, সন্দীপ দাড়ি কাটছো কেন, পারমিশন নেছো ওই লোটের কাছ থেকে? তুমি নন্দ ঘোষ, তোমার সব কিছুতেই দোষ, তুমি জানো না? দাড়ি কাটার আগে একবার হাঁকার মারবা, ও গো লইটে শুটকি, আমি যাইতেছি দাড়ি কাটতে, বুঝলে? একটা পারমিশন, মুহি ঝেঁটা দিয়ে জুতো দিয়ে বারুতি আর। তারপরে গেল এইবার তো মিটআপের আসল কাহিনী। প্রথমে ভয়তে ভয়তে যাইয়া চুপ করে এক কোনায় দাঁড়ায় রয়েছে, কোন জায়গা, চারিদিক দিয়ে সিকিউরিটি। আচ্ছা বলতিছে বড় বড় মিটআপে এত লোক হয় নাই, মন্দিরার মিটআপ, মৌয়ের মিটআপ, প্রিয়ার মিটআপ সব ছাপায় গেছে। তাই বলতিছে ওরে এমন একটা জায়গা 10টা লোক থাকলেও 20টা দেখাবে, কারণ ওখানে তো দর্শনার্থী ছিল। আমাদের দক্ষিণেশ্বরের মা বিপত্তারিণী না, মা কালীকে সবাই দেখতে গেছে, দক্ষিণেশ্বরের মা তারাকে সবাই দেখতে গেছে। তাহলে দক্ষিণেশ্বরের মাকে যারা দেখতে গেছে তারাও কিন্তু সিঁড়ির উপর বসে বসে বিশ্রাম করছিল। ওই লোকগুলো মিটআপের লোক না রে, আমরা বুঝে গেছি, কারণ যখন কেক কাটছে তখন কিন্তু তারা ওঠে নাই, আর তাদের অবধি কেক যায়ও নাই। এইটুকু একটা কেক লইয়া গেছে, ও জানতো যে 10 থেকে 15 জনের বেশি হইবে না, ওই জন্য মাইপে কেক নিয়ে গেছে। আরে বোঝা তো যায় না, লাখের চ্যানেল আর 30,000-এর চ্যানেল, ও কন্ট্রোভার্সি। আচ্ছা এরপরে কয়জন দর্শনার্থী গেছিল ওরে দেখতি, কয় কি আমারে ভালোবাসে আইছে। শোনো, আমি যদি শুনি আমার পাড়ায় একটা ডাইনি আসবে, তাও দবদবে কটকটে লইটটা ডাইনি, আমি তো যারে দূরের থেকে হলিও পলায় হলিও দেখতাম, ওই দেখতেই মানুষ গেছে। তোকে ভালোবেসে কজন গেছে জানি না, ওই ক্রিয়েটারগুলো ওরাও ভালোবেসে যায় নাই, অন্য জায়গায় গিয়ে পিএনপিসি করতেছিল, মামি 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 ময়ে 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 গাড়ির না সঞ্জয়ের সঙ্গে নাচ করছিল। একজন তো সঞ্জয়ের একেবারে জড়াই ধরে, রিম্পা দেখছো নি, একজন ভাই দেখা আবার জড়াই ধইরা তার সাথে ছবি লিছে, আবার এম্বয় কথা কয়, মামি ময়ে ময়ে দালাল কয়ে নাচতেছিল। আমি না বুঝে পাই না এদের চরিত্রটা কি। গেছে একজনের মিটআপে, গিয়ে অন্য পার্টির কাছে গিয়ে তাদের সঙ্গে কোলাকুলি, এমনকি বেটা ছেলের সঙ্গে একেবারে বুক ঠাইসা ধরে দাঁড়াইছিল। আমি সঞ্জয় কাচুমাচু করতেছিলাম, আমি দেখতেছিলাম, সঞ্জয় ভাবছে ওরে বাবারে কোন হাতি আমার জড়াই দিচ্ছে, চার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে, দোমাটকা হয়তো মহিলা যাতে আরো কিছুক্ষণ পরে, আরো কিছুক্ষণ থাকলে ওই সামরাটা। যাই হোক, ছাড়াই নিয়ে করছে, কারা দালালি করতে আইসে এখন, কয় কি তোমার দালালও চেঞ্জ হয়, স্থান কাল পাত্রে দালালও চেঞ্জ হয়, যে দলে যায় সেই দলের দালাল। ওরে বাবারে বাবা, কি ধরনের ফোকলা দালাল, দোগলা দালাল। যাই হোক, তারপরে মিটআপ চলতেছে কালী মন্দির, সেখানে মা কালীর দর্শন করতে সবাই গেছে, সেখানে রিলস করতেছে, হিন্দি গানে রিলস করতেছে। পাপ আর কত করবি ওরে বাবা, এক একজন কি সব কথা শুনলাম। কেউ কইছে আসলে জুতো দিয়ে মারবো, কেউ কইছে ঘুষি মারবো, স্কিল মারবো, সর মারবো। আচ্ছা ওই জায়গায় কি কেউ কুস্তি করতে গেছিল? আমাদের সমাধির লাইভে দেখলাম কিছু ভিউয়ার্স সেখানে বলছে আপনারা কিছু করতে পারবেন না। আরে করতে ওরা কিছু যায় নাই রে, প্রথম থেকে আমরা জানি ওখানে কিছু হবে না, কারণ প্রত্যেকে ভদ্রবাড়ির মানুষ। একটা পাবলিক প্লেসে মানুষ যায় কিছু করতে, যায় কারা যায়? যারা মাওবাদী, যারা আতঙ্কবাদী, তারা যায় না।
আমি ভিডিওর মধ্যে বলবো মাইরা দেবো, ছিঁড়া দেবো, চড় দেবো, তাই কখনো হয় না। এই মুখেই হয়, ক্যামেরার সামনে হয়, অরিজিনালি হয় না। তবে সত্যি কথা, জন্মদিনে এই যে মিট আপটা রাখছে, বুদ্ধি আছে ওর মাথার মধ্যে, ঘিলু তিজি, পেঁচে পেঁচে বুদ্ধি, পেঁচে পেঁচে বুদ্ধি। মানুষ কয় না যে নাটা মানুষের গাঁঠে গাঁঠে বুদ্ধি, ও হয়েছে তাই। ও সঞ্জয়ের নাটা করছিল। তা কি কব, ওই যে একজন গিয়ে সঞ্জয়কে জড়াই দিচ্ছিল, সঞ্জয় তাড়তে লম্বা, তুই নিশ্চয় তাড়তে লম্বা না, তারে তো বেশ লম্বা তো ওরা মনে হয়, তুই নিশ্চয় তাতে লম্বা না। তা সঞ্জয়ের বগলেরও নিচে তুই পড়বি, সঞ্জয়ের বগলের নিচেও তুই পড়বি। যাই হোক, সেই ধন্দটা, বগলের নিচে যাওয়ার অনেক ইচ্ছা ছিল, অনেক কিছু করার ইচ্ছা ছিল। সঞ্জয় সেই ইচ্ছাটা পালন করে না। সঞ্জয়, ওরে সঞ্জয়, কালকে কিন্তু বিরাট সুযোগ গেছিল, তুমি একটু ধারে ধারে গেলি না, হয়তো বা একদম সুইটটা এসা একখানা করেও চলে যাইতো। স্কোপ নিচ্ছিল, বারবার তাকাচ্ছিল, কয় কি আমি ওগুলো আই ডোন্ট কেয়ার, অথচ বারবার গুইরা গুইরা সঞ্জয়রে খুঁজতেছিল। ওরে সঞ্জয়, আর একটা বছর আগে যদি এই মিট আপটা করতা, তোমার জড়ায় ধইরা সুখটা লইতে পারতো। তবে অবশ্য ঠিক আছে, একজন জড়াই ধরেছে এবং সঞ্জয় সেই জড়ানোর পরে সে এসে আবার লইটারে জড়াইছে, তাহলে সঞ্জয়ের পরশটা কিছুটা হলেও দুধের স্বাদ ঘোলে মিটে গেছে। বুঝলা বুদ্ধি, আমি তো পারুম না। দিদি তুমি যাও, যাই একটু জড়াই ধরে এসে আমারে জড়াও, ওর পরশটা আমার বুকে লাগবে, আমার মুখে লাগবে। আহারে কি বুদ্ধি, কি বুদ্ধি, কি বুদ্ধি! এত বুদ্ধি নিয়ে ঘুমাস কি করে তুই, এত বুদ্ধি নিয়ে ঘুমাস কি করে তুই? এবার আসি লোকজন মাথা, আমি গুনেছি 17 থেকে 20 জন লোক এসেছিল, মিথ্যা কথা বলবো না, 17 থেকে 20 জন লোক এসেছিল, 1-2 জন বেশি কম হতে পারে। আর সঞ্জয়ের দিকে ওরকম 25 থেকে 27টা, প্রায় সমান সমান হাড্ডাহাড্ডি মিট আপটা কাটছিল লইটটার। সেখানে তো আহুতের মতো সঞ্জয় আলাদা রকমের ওরকম একটা মিট আপ করেছিল। সঞ্জয়ের মিট আপে ভিউয়ার্স বেশি ছিল, ক্রিয়েটার তো ছিল, ভিউয়ার্সও ছিল। আর সেই সব ক্রিয়েটারদের একটা স্ট্যান্ডার্ড, ও বলছিল না স্ট্যান্ডার্ড মেনটেন করে চলতে হয়, তুই আবার স্ট্যান্ডার্ড দেখাস, তুই স্লাংয়ের বিরুদ্ধে বলছিস। আরে সিসি, তোর ভিডিওগুলো আছে না, ওই জায়গায় যদি প্লেস না হতো, আমি সঞ্জয়রে কইতাম একটা মাইক নিয়ে শুধু তোর ভিডিও চালাবে, যে ভিডিওগুলো তুই মধুর মধুর কণ্ঠে মধুর মধুর ভক্তি বলি আউড়েছিস। আমি সঞ্জয়রে বলতাম, যদি দক্ষিণেশ্বর না হতো, যে একটা মাইক ভাড়া করে শুধু ও কি স্লাং দিতে পারে সেইগুলো একটু প্রচার করো, সেগুলো প্রচার করো। তো সঞ্জয়, তোমার কাছে আমার কথা থাকলো, তুমি আরেকদিন ঠাকুরনগরের স্টেশনে আসো, ঠাকুরনগরের স্টেশনে এসে সেদিন তুমি মাইক ভাড়া করে শুধু ওর ভিডিওর স্লাং ভিডিওগুলো একটু প্রচার করো, একটু প্রচার করো, মানুষ চিনুক ওকে। কারণ মানুষ পুরনো ভিডিও খুব একটা স্ক্রল করে দেখে না, কিন্তু মানুষকে জানা উচিত, যারা নতুন নতুন ভিউয়ার্স এখন ওর কাছে এসে সাধু সাধু শুনছে। আজকে আরশকে বলা হচ্ছে কি বাজে ভাষা বলেছে, আরশ আর কি বলেছে, আরশ কি বলেছে, তার থেকে নোংরাতম ভাষায় ও ভিডিও করেছে। কি না বলেছে, কণিকার শাশুড়ি মায়ের বয়সী, যাদের প্রণাম করছিলি না, কণিকার শাশুড়ি ওই বয়সী, তখন একবার মনে হচ্ছিল না এই বয়সের মানুষটাকে তুই প্রণাম করছিস, আর ওই বয়সের একটা মানুষকে তুই নাঙ্গি বলেছিস, উর্ফি জাবেদের সঙ্গে তুলনা করেছিস, তাকে তার ছেলের থেকে ছোট বয়সী একটা ছেলের সঙ্গে শুইয়ে দিয়েছিলি, মনে পড়ছিল না? আর ওই বয়স্ক মহিলারা, দিদি আপনারা কি দেখেননি সেই ভিডিও? কণিকার শাশুড়িকে নিয়ে সেই স্ল্যাং ল্যাঙ্গুয়েজের সেই ব্যঙ্গ করা, সেই নোংরামি করা ভিডিওগুলো দেখেননি? ওকে যখন জড়িয়ে ধরছেন তখন একবারও সেই ভিডিও কথাগুলো মনে পড়েনি যে আপনার বয়সী একটা মাতৃস্থানীয়, ওর মায়ের থেকে ওর দিদিমার বয়সী একটা মহিলাকে সে কি ধরনের নোংরা তাকে শুইয়ে দিয়েছে কার সঙ্গে? একবারও মনে পড়েনি, একবারও মনে পড়েনি, তাই না? সেগুলো দেখেননি? আমাকে কি নোংরা নোংরা ভাষায় কথা বলেছে। আমি কিন্তু কোনো দিন ওর চরিত্র নিয়ে কোনো কথা বলিনি। আমি বলতাম আমি বিশ্বাস করি না, কিন্তু শেষ পর্যায়ে গিয়ে আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছি। সঞ্জয় কখনো নিজের কলঙ্কের কথা অন্য কাউকে বলে না। সঞ্জয় যখন নিজের মুখে বলল যে আমাকে নিরালায় ডেকেছিল পরকিয়া করার জন্য এবং সেটা নিয়ে ভিডিও করার জন্য, আমার বউ বাচ্চাকে নিয়ে যেতে বারণ করেছিল, একা একা দুপুরে যেতে বলেছিল, তখন আমি বুঝেছি, তখন যখন জয়িতার ছেলের কথা উঠেছিল তখন বুঝেছি যে ওর চরিত্র অ্যাকচুয়ালি ঠিক না। ওই জন্য ও নিজে যেমন তেমনি সবাইকে ভাবে। আজ 15 বছর স্বামী ছাড়া কেউ আঙুল তুলে বলতে পারবে না যে কোনো রকম কোনো নোংরামি আমাকে দেখেছে। আমার এলাকার মানুষ, আমি জোর গলায় বলতে পারি, যে খুশি সে সেখানে এসে প্রমাণ নিয়ে যেতে পারে। বুঝতে পারলে? বড় বড় বাতেলা মারলে চলে না। এরপরে গিফটগুলো দিচ্ছে, বাবা কাইরা নিচ্ছে। তুই তো জন্মদিনে এই মিট আপটা রেখেছিস ওই গিফটের জন্যই। আবার কাছে এই বড় ব্যাগটা কানে, বড় ব্যাগ ভইরা নিয়ে যাবে। আর ও গাড়ি ভাড়া করে আইসে মিট আপে, কারণ বন্ধুরা জানো কলকাতা থেকে জিনিসপত্র নিয়ে আসার সময় গাড়ি লাগবে।
দেবে তো মানুষ, 25 জন মানুষ এলেও তো 25টা গিফট হবে, 20 জন মানুষ এলেও তো 20টা গিফট হবে। তাহলে ও নেবে কি করে? ট্রেনের মধ্যেই তো নিতে পারবে না। ও জানে একদম বাচ্চা জন্মদিনই মিট আপ রাখছে, যাতে জন্মদিনের খরচটাও যা করব সেইটা আমার উসুল হয়ে যাবে। তবে গিফটের ভিডিও তো আসবে, দেখবো যে উসুল হয়েছে কি না। মা গো মা, আমরা জন্মদিনে গেছিলাম 2 বছর আগে, যা গিফট নিয়ে গেছিলাম, এতটা গিফট নিয়ে গেছিলাম, এইটুকু খেয়েছিলাম, তাই এখনো করে ওঠে পেটের মধ্যে। তা বন্ধুরা, মিট আপ দেখলাম, আমরাও দেখলাম। পরে আসে স্ট্রাইকের কথা। স্ট্রাইক খেলা চলছে, ওয়াইটি জুড়ে স্ট্রাইক। বাবা সত্যি এগুলো স্ট্রাইকটা আমি কোনো দিনই পছন্দ করি না, কারণ আমার ছবি নিয়ে অনেক আগে প্রায় 3 জন রেগুলার আমার ছবি নিয়ে আমাকে ঠোটকাটা বুড়ি, টুনটুনি বুড়ি নিয়ে ভিডিও করতো, কিন্তু আমি কাউকে তখন দিতে পারতাম। এক একজনে তার চ্যানেলের প্রতিদিন 2-3টে করে ভিডিও নামাতো আমার ছবি সহ, আমার নাম সহ, নামটা বলতো টুনি বুড়ি। আমি তখন স্ট্রাইক দিলে এক একজনের চ্যানেল উড়িয়ে দিতে পারতাম। আমি স্ট্রাইকের খিলাফ। তাহলে বলবা যে সন্দীপ যে স্ট্রাইকটা দিয়েছ এটারও খেলাপ আমি। সন্দীপ বাধ্য হয়ে দিয়েছে। এদিকে যে পরিমাণে খেলা চলছিল, তার ভিউয়ার্সরা অতিষ্ঠ হয়ে যাচ্ছিল যে সন্দীপের হাতে থাকা সত্ত্বেও সন্দীপ অন্তত একটু ফোঁস করে উঠুক, তার কোপে শিল্পী পড়ে গেছে। তা শিল্পীর স্ট্রাইক তোলা নিয়ে সন্দীপের দিদিকে মানে রুমালিকে রিকোয়েস্ট করতে এসছে। তাই হ্যারে শুটকি, রুমালি কবে দিয়েছে স্ট্রাইক শিল্পীকে? আজকে নয় তো, অনেক আগে। প্রথমে শিল্পী একটু লুকিয়ে গেছিল ঘটনাটা, আমি জানতাম, কিন্তু পরেও স্বীকার করেছে না রুমালি ওকে একটা স্ট্রাইক দিয়েছে। তাহলে তখন কেন বলিসনি রুমালিকে স্ট্রাইকটা তুলতে? তখন কেন বলিসনি? এখন কেন সন্দীপ দেওয়ার পরে তোর মনে হলো যে শিল্পীকে রুমালি স্ট্রাইকটা দিয়ে ভুল করেছে? তাহলে যেদিন শিল্পী স্ট্রাইক খেয়েছিল রুমালির কাছে, সেদিন তোর বলা উচিত ছিল রুমালিকে। তাহলে তখন যদি শিল্পীকে স্ট্রাইকটা তুলে নিত রুমালি, সন্দীপ একটা স্ট্রাইক দিয়েও কিছু করতে পারতো না। আজকে তোর মনে হয়েছে, যখন সন্দীপ স্ট্রাইকটা দিয়েছে তখন তোর মনে হয়েছে যে রুমালির স্ট্রাইকটা তোলা দরকার। যে স্ট্রাইক দিই আমার ভালো লাগে না। এই যে আরশকে 3-3টে স্ট্রাইক পড়েছে, 2টো দিয়েছে আমাদের ভাঙা টিন, আর একটা দিয়েছে আমেরিকার কোনো ভদ্রলোক। একই সঙ্গে এটার মধ্যে কোনো কাকতালীয় ঘটনা না, এটাও কোনো ষড়যন্ত্র। হয়তো তাকে জানানো হয়েছিল যে আমি 2টো দেবো আর আপনি একটা দিন, হতেও পারে এরকম, তার সঙ্গে আগে থেকে যোগাযোগ হয়েছিল, ওই জন্য দেরি হয়েছে। নইলে বিশাল ভাবার বিষয় যে ভাঙা টিনও 2টো দিল, সেই সঙ্গে আরেকটা পড়ে গেল, অদ্ভুত মিল। তা যে স্ট্রাইক দাও ভাই, আমি স্ট্রাইকের খিলাফ, আমি এটা পছন্দ করি না। স্ট্রাইক দেওয়াটা হচ্ছে নিম্নমানের পরিচয় দেয়া। সন্দীপ হয়তো জ্বালায় পড়ে দিয়েছে, কাউকে পারছে না, সবাই সাবধান, কিন্তু শিল্পী সাবধান ছিল না। যাই হোক, যেই স্ট্রাইক দিক আমি তার বিপক্ষে, আমার ভালো লাগে না স্ট্রাইক দেওয়া। লড়াই করো। স্ট্রাইক কেন? তন্ডা পজিটিভ ভিডিও করে স্ট্রাইক খেলো, 3টে, একটা না 3টে ষড়যন্ত্র করে তাকে স্ট্রাইক দিয়ে তার চ্যানেলটা উড়িয়ে দিল। তাহলে কন্ট্রোভার্সি যদি শেষ হয়ে যায়, আমরা কি করব? আমাদের কোথায় যাবে? প্রত্যেকে স্ট্রাইক দেওয়ার আগে একবার ভাবা উচিত, এই ব্লগারদের আমরা উৎসাহিত করো স্ট্রাইক দেওয়ার জন্য, সেই দিনটা আমার ক্ষেত্রেও আসতে পারে। অনেকে আমার পক্ষের যারা, তারা হয়তো আমার উপরে এটা নিয়ে কষ্ট পাবে, কিন্তু না, কষ্ট পেও না গো। আমি সবার স্ট্রাইকের বিপক্ষে, আমার ভালো লাগে না স্ট্রাইক, আমি পছন্দ করতে পারি না। ওই লোটে যখন প্রথম স্ট্রাইক খায় কণিকা উজ্জ্বলের কাছ থেকে, তখন আমার খারাপ লেগেছিল। আমি বলেছিলাম যে স্ট্রাইক না, অন্যভাবে দেখো, ওকে সাহায্য করতে পারো কিনা। একটা চ্যানেলকে নষ্ট করে কোনো লাভ নেই। প্রত্যেকেই কষ্ট করে চ্যানেল করে, সে খারাপ ভাষা বলে করুক আর ভালো করেই করুক আর ব্লগিং করেই করুক আর কারো পিন্ডি চটকিয়েই করুক, প্রত্যেকেরই একটা চ্যানেলের কষ্ট আছে। সেই চ্যানেলটাকে নষ্ট করতে যারা চায় তাদের আমি সেই সময়ের জন্য ভালো বলি না। যাই হোক, স্ট্রাইক নিয়ে আমার এইটুকু বলার ছিল যে রুমালির কাছে আজকে আবেদন করছে স্ট্রাইক তোলার জন্য। তাহলে যেদিন স্ট্রাইক পড়েছিল সেদিন কেন করেনি? সে তো আজকে দেয়নি, অনেক দিন দিয়েছে, তার মেয়াদ উঠে গেছে কিনা তাও জানি না। যাই হোক, স্ট্রাইক নিয়ে বেশি কিছু আমি বলবো না, কারণ আমি স্ট্রাইকের খিলাফ, কেউ দিলেও আমার ভালো লাগে না। এরপরে আসি গুরুদশা লইয়া সব কন্ট্রোভার্সি করতেছে, আচ্ছা আমি একটা কথা বলি, আজকে গুরুদশা যদি কারোর পড়ে, সে কি খাবে না? সে তো হব্বিসই খাবে, ফল খাবে, খাওয়াটা বন্ধ নেই। সে কি কাজকর্ম করবে না? করতে হবে, প্রাত্যহিক কিছু কাজ করতে হবে। আমরা যেমন সার্ফের জিনিস আর ঝাঁটাটা ধরি না, হব্বিসই রান্না করতে হয়, ফল কাটতে হয়, যে মারা গেছে তাকে দুধ গঙ্গা জল দিতে হয়, অনেক কিছু করতে হয়। কেউ যদি চাকরি করে, তার অফিস কি বন্ধ থাকবে? না, অফিসেও যেতে হবে, অন্তত ছুটি আনতে গেলেও তো হবে। আর একটা না অতদিন ছুটি
পাওয়া যায় না, আর কেউ নেয়ও না, 2-4 দিন অফিস করে। যেমন আমার শ্বশুর শাশুড়ি মরলে আমি অফিস করেছি 4 দিন, তারপরে ছুটি নিয়েছিলাম। তাহলে এই যে ইউটিউবে ভিডিও করা, সেটাও তো একটা কাজ। তাহলে সেখান থেকে চিরতরে কেন ছুটি নেবে ওই কদিনের জন্য? করুক না, 1টা 2টো করে করুক, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সেই সময়টা ভিডিও করার একটু বুঝে শুনে করা উচিত, যে এই অবস্থায় ওই সময় মনটাকে শান্ত রাখতে হয়, পবিত্র রাখতে হয়, সেইভাবে ভিডিও করলে কোনো অসুবিধা হয় না। আর কেউ যদি ব্লগিংয়ের মাধ্যমে তার বাবা মা কিংবা শ্বশুর শাশুড়ির প্রতি কর্তব্য যদি আমাদের সঙ্গে শেয়ার করে, সেটা তো আমরা খুব ভালোভাবেই দেখি। ওই জন্যে তুই কইস না তোর 4খানা বাকি, বাবা মা শ্বশুর শাশুড়িকে যতই অভক্তি করুস, অভ্যেসই তোর করতে হবে, বাঙাল তো। তোর মালসা অবশ্য তুই হাগিয়ে শুচিস নে, মুতে গঙ্গা জল দিস, তোর কথা আলাদা, তুই নাও করতে পারিস। তবে আমার মনে হয় এই জায়গা থেকে কেউ সরতে পারবে না। তখন দেখবো তুই কয়টা কন্ট্রোভার্সি করিস আর না করিস। তুলে রাখলাম তোর কথাগুলো, যাই হোক, আজকে এইটুকু থাকলো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো। পৌষ সংক্রান্তি সবাই খুব ভালো করে উদযাপন করো। আজকে তো গ্রামের দিকে সব কুমির পুজো হবে, অবশ্য এখন খুব কম হয়ে গেছে, ছোটবেলায় আমরাও করেছি। চলো তাহলে সবাই সংক্রান্তির মজা নাও, পিঠে খাও। টাটা আমার ভিউয়ারদের জন্য।